নমস্কার, ইজি এডুকেশনে আপনাদের স্বাগত জানাই। আমি ঋতু। চলে এসেছি আজের আমাদের হিস্ট্রির সেকেন্ড পার্ট নিয়ে। আমরা ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার পেপারগুলো আলোচনা করছিলাম 1999 থেকে 2020 অবধি যেগুলো এসেছে প্রিলিমস এবং মেন্সে। আপাতত আমরা প্রিলিমসটা পড়াচ্ছি, এরপর আবার অন্যভাবে মেন্সটাও পড়ানো হবে, ঠিক আছে? তো এর আগে আমরা আবার এর 3টে পার্ট আপলোড করেছি। তার মধ্যে একটা ছিল আমাদের ইডিয়মসের ইংলিশ, একটা জিওগ্রাফি আর হিস্ট্রি একটা ফার্স্ট পার্ট ছিল। চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াচ্ছি। তো এটা আমাদের হিস্ট্রির সেকেন্ড পার্ট, আর এই পার্টে আমরা বৈদিক যুগ বা বেদিক এজ এটা পড়ব। উইথ এক্সপ্লেনেশন আছে। আই হোপ এটা আপনাদের খুব হেল্প করবে। চলুন আর কথা না বাড়িয়ে আজকে সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দ্য অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক মে বি ট্রেসড টু ওয়ান অফ দ্য ফলোয়িং বেদাস। কোন বেদটা আছে যেটার থেকে ভারতীয় সঙ্গীতের ধারাটা আমরা পেয়েছি, চিহ্ন পেয়েছি, বা বলতে পারেন যে স্রোত পেয়েছি? কোথার থেকে, কোন বেদ থেকে? অপশানগুলো হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওকে, তো আমাদের এটা কারেক্ট অপশান হবে অপশান বি, যেটা হচ্ছে সামবেদ থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন। ইভেন নট অনলি ডাব্লিউবিসিএসে তো বারবার এসেছে এটা, ইভেন এসএসসি তো আপনি যদি এসএসসি সিজিএলের প্রিপারেশন করছেন, আদার্স এক্সামেও কিন্তু এটা দেখতে পাই আমরা। ঠিক আছে, এটা দেখে নিচ্ছি কিছু ইনফরমেশন। যজুর্বেদ কন্টেন্স প্রসিডিওর ফর দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইস। ঠিক আছে, যাগ যজ্ঞে যে আহুতি দেওয়া হয় সেই সমস্ত কিছু জিনিস আমরা যজুর্বেদে পাই। অথর্ববেদ আমি এটা আবার ডিটেলসে আলোচনা করে দিচ্ছি নেক্সট স্টেপে, আপাতত এটাই দেখে নিচ্ছি। আর অথর্ববেদে আমরা কি পাই? অথর্ববেদটা ডিল করে ম্যাজিক সাথে। ঠিক আছে, আর এটা কি পেলাম? সামবেদ আছে মিউজিক, যজুর্বেদ যাগ যজ্ঞ ত্যাগ এই সমস্ত কিছু নিয়ে। ঠিক আছে, অথর্ববেদ আছে ম্যাজিক চার্ম এই সমস্ত কিছু। নেক্সট দেখে নিচ্ছি টোটাল নাম্বার অফ পুরাণস। কতগুলো টোটাল পুরাণ আছে? অপশন এ 11, অপশন বি 18, অপশন সি 43 অ্যান্ড অপশন ডি 10। তো এটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে 18টা। টোটাল 18টা পুরাণ আছে। ঠিক আছে, আবার দেখে নিচ্ছি। তো টোটাল বেদ আছে আমাদের 4টে, ঋক্সাম, যদু ও অথর্ব। আর টোটাল নাম্বার অফ উপনিষদ আছে টোটাল 108টা। বেদাঙ্গ, বেদের কতগুলো অঙ্গ আছে? সেটা হবে 6। টোটাল নাম্বার অফ দর্শন আমাদের আছে 6। আর টোটাল নাম্বার অফ উপবেদ যদি বলে তাহলেও কিন্তু 4 হবে। ঠিক আছে, নেক্সট, সভা অ্যান্ড সমিতি আর দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অফ। সভা সমিতি যে ইনস্টিটিউশনগুলো ছিল এটা কোন সময় ছিল? ঋগ্বেদিক আরিয়ানদের, দ্রাবিড়িয়ানদের, হিলি ট্রাইবস অফ ইন্ডিয়া, ইন্দুস ভ্যালি পিপল। তো এটা কাদের সময় ছিল? কাদের ছিল সভা সমিতি? আমরা জানি দুটো ফেমাস ইনস্টিটিউশন ছিল। হ্যাঁ, তো এটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে ঋগ্বেদিক যুগে আর্যদের ছিল দুটো সমিতি, সভা ও সমিতি, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। ঠিক আছে, এটা কিন্তু অনেকবার এসেছে। হুইচ অফ দ্য ফলোয়িং গড ডু নট বিলং টু দ্য ঋগ্বেদিক পিরিয়ড। এখানের মধ্যে কোন দেবতাটা ঋগ্বৈদিক পিরিয়ডে ছিলেন না? অপশন এ আছে ইন্দ্র, অপশন বি মারুত, অপশন সি শিবা, আর অপশন ডি আছে অদিতি। ওকে, তো এটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে শিব। লর্ড শিবা যিনি ছিলেন তিনি ঋগ্বৈদিক যুগের দেবতা ছিলেন না। ওকে, ইন্দ্র ওয়াজ নোন অ্যাজ পুরন্ধর। এই সময় ইন্দ্রকে আমরা কী নামে জানতাম? পুরন্ধর নামে। 250 ঋগ্বেদিক হেমস আর ডেডিকেটেড টু ইন্দ্রা। এখানে 250টা ঋগ্বেদিক স্তোত্র ছিল যেগুলো ইন্দ্র দেবতাকে জন্য উৎসর্গ ছিল। এরপর কি ছিল? হি ইজ দ্য গড অফ থান্ডার। তিনি কি ছিলেন? থান্ডার এবং রেনের দেবতা, বৃষ্টি ও বজ্রপাতের দেবতা ইন্দ্র ছিল। ঠিক আছে, ইন্দ্রদেব। নেক্সট, হুম ডাজ দ্য গায়ত্রী মন্ত্র ইন দ্য ঋগ্বেদা অ্যাড্রেস। তো যেটা গায়ত্রী মন্ত্র ছিল ঋগ্বেদে সেটা কাকে উৎসর্গ করেছিল? তো ঋগ্বেদে যে অপশানগুলো হচ্ছে ইন্দ্র, অগ্নি, সাবিত্রী আর ইলসাস। ওকে, তো এটাও আমাদের কারেক্ট অপশন কি হবে? এটার কারেক্ট অপশন অপশন সি, দ্যাট হচ্ছে সাবিত্রীকে ডেডিকেটেড করেছিল গায়ত্রী মন্ত্রগুলো। ঠিক আছে, চলুন নেক্সট। গায়ত্রী মন্ত্র ইজ কন্টেন ইন দ্য মন্ডলা থার্ড।
বেদের 3 নম্বর মণ্ডলে রয়েছে। আর এটা কে লিখেছিলেন? কম্পোজড বাই বিশ্বামিত্র। ঋষি বিশ্বামিত্র যিনি ছিলেন তিনি লিখেছিলেন গায়ত্রী মন্ত্র সাবিত্রী দেবীকে উৎসর্গ করে। 200 ঋগ্বেদিক হিমস ডেডিকেটেড টু অগ্নি। আর অগ্নি দেবতাকে ইন্ডিকেট করে 200টা ঋগ্বেদিক যুগের মন্ত্র ছিল, স্তোত, যাই হোক। হ্যাঁ, নেক্সট, ডিউরিং হুইচ পিরিয়ড দ্য বেদিক লিটারেচার ওয়াজ কম্পোজ। কোন সময়ে যে বৈদিক যুগের লিটারেচার ছিল সেটা লেখা হয়েছিল? অপশানগুলো হচ্ছে অপশান এ 1000 বিসি, অপশান বি 3000 বিসি থেকে 2500 বিসি, অপশান সি 1500 বিসি টু 1000 বিসি, অপশান ডি 1200 টু 1000 বিসি। তো এটা আমাদের অবভিয়াসলি কারেক্ট অপশান কি হবে? কারেক্ট অপশান আমাদের হয়ে যাবে অপশান সি, 1500 বিসি থেকে 1000 বিসির মধ্যে বেদিক যুগের লিটারেচারটা লেখা হয়েছিল। নেক্সট, দ্য ওয়ার্ড আরিয়ান ডিনোট। আর্য যে শব্দটা ছিল এটা কি বোঝাতো? এটার মানে কি ছিল? অপশানগুলো কাল্টিভেশন, আর রেস, প্যাস্টোরাল সোসাইটি, আর একটা হচ্ছে ব্রহ্মচারী। তো আর্য শব্দের আমাদের অর্থ কি ছিল? এটা একটা জাতিকে বোঝাতো আর্য মানে, ঠিক আছে। Arya, a Sanskrit word, refers to a person of noble birth or upper caste person, মানে উচ্চ শ্রেণীর একজন মানুষকে অথবা একজন মহান জন্মের মানুষকে বোঝাতো, যা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অ্যান্সিয়েন্ট টেক্সট ডু ইউ ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স টু দ্য বর্ণ সিস্টেম। এমন কোন একটা প্রাচীন আমরা সাহিত্য পাই যেখানে বর্ণ সিস্টেমের আমরা উল্লেখ পেয়েছি? অপশানগুলো হচ্ছে মনু সংহিতা, অপশান বি ঋগ্বেদ, অপশান সি অথর্ববেদ, আর অপশান ডি আছে শতপথ ব্রাহ্মণ। তো এটার মধ্যে আমরা কোথায় পেয়েছি? এটার আমাদের কারেক্ট অপশান ঋগ্বেদ হবে, অপশান বি, ঠিক আছে। নেক্সট, পুরুষা সুক্তা হিমস ইন দ্য মন্ডলা 10 কন্টেন্টস রেফারেন্স টু কাস্ট সিস্টেম। তো এটা কোথায় পেয়েছি আমরা? ঋগ্বেদিক যুগের কোন মণ্ডলে? যদি এটা আসে প্রশ্নটা তাহলে এটা হয়ে যাবে পুরুষ সুক্ত স্তোত, যেটা 10 নম্বর মণ্ডলে। এখানে আমরা মেনশনটা পেয়েছি কাস্ট সিস্টেমের, ঠিক আছে। আর ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলে কি রয়েছে? ফেমাস পুরুষ সুক্তা উইচ এক্সপ্লেন দ্য 4 বর্ণ। আর এখানে এই যে 4টে বর্ণ আমরা পেয়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র ও বৈশ্য, ঠিক আছে। নেক্সট, the first permanent home for the Aryans in the India was option A, আর্যদের যেটা স্থায়ী বাসস্থান ছিল কোথায় ছিল সেটা? ভারতে, পাঞ্জাব, রাজস্থান, সিন্ধ, গুজরাট। তো এটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে পাঞ্জাবে ছিল, ঠিক আছে। নেক্সট, দ্য ওল্ডেস্ট বেদা ইজ, সবচেয়ে পুরনোতম বেদ কোনটা ছিল? এটাও কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন, এসএসসি, ব্যাঙ্কিং এক্সাম, ইভেন আদার কম্পিটিটিভ যে কোনো পিএসসির এক্সামেও কিন্তু এই কোশ্চেনটা বারবার এসেছে। তো সবচেয়ে প্রাচীনতম আমাদের বেদের অপশানগুলো একবার তাও বলে দিচ্ছি, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ আর সামবেদ। তো আমাদের এটা আমরা সবাই জানি, এটার অপশান হয়ে যাবে ঋগ্বেদ, আমাদের প্রাচীনতম বেদ। নেক্সট, আমি একটু ইনফরমেশন এখানে অ্যাড করে দিয়েছি। ঋগ্বেদ ইজ দ্য ওল্ডেস্ট রিলিজিয়াস টেক্সট ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীনতম রিলিজিয়াস টেক্সট ছিল এটা, ঠিক আছে। আর এটাতে কী ছিল? ইট ইজ দ্য কালেকশন অফ হিমস, এটাতে স্তোত্রের কালেকশন ছিল, কম্পোজ অ্যারাউন্ড 1700 বিসি। আর কতগুলো এখানে স্তোত্র রয়েছে টোটাল এটা যদি বলে তাহলে হবে 1028টা, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 10 মন্ডল, টোটাল এটাতে 10টা মন্ডল ছিল। দ্য থার্ড মন্ডলে কন্টেন্টস গায়ত্রী মন্ত্র। তো গায়ত্রী মন্ত্রটা এটাও একটা কোশ্চেন এসে যেতে পারে। তো থার্ড মন্ডলে আমাদের রয়েছে গায়ত্রী মন্ত্র। সরস্বতী ইজ দ্য ডেটি রিভার ইন দ্য ঋগ্বেদ। ঋগ্বৈদিক যুগে সরস্বতী দেবী যে ছিল সে নদীর দেবী ছিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে সামবেদ। সামবেদ মানে কি? সামবেদের যদি মানে বলে তাহলে এটা হবে মেলোডিস, ঠিক আছে। আর এটাতে আমরা অলরেডি একটা কোশ্চেন পেয়েছিলাম যে এটার থেকে মিউজিকের আমরা স্তোত পেয়েছি। আর ইট কন্টেন্টস ধ্রুপদ রাগ। কোন রাগ যদি ছিল এটা যদি প্রশ্ন আসে তাহলে এটা হয়ে যাবে ধ্রুপদ রাগ ছিল। যজুর্বেদে কী ছিল? যজুর্বেদ ডিলস উইথ দ্য প্রসিডিউর ফর দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইস, ঠিক আছে, যেটা যাগযজ্ঞ, ত্যাগ, আহুতি, এই সমস্ত কিছু আমরা যজুর্বেদে পাই।
অথর্ববেদে কী ছিল? ম্যাজিক্যাল ফর্মুলাস, ইট কন্টেন্স চার্মস অ্যান্ড স্পেল টুয়ার্ডস ইভিল অ্যান্ড ডিজিজ। তাক তুক মন্ত্র যে সমস্ত কিছু ছিল, কোনো অশুভ শক্তি বা রোগ জ্বালার জন্য, যেগুলো কালো জাদু, এই সমস্ত কিছু জিনিস আমরা কিন্তু অথর্ববেদে পাই। ঠিক আছে, নেক্সট, দ্য উপনিষদ ওয়ার কম্পাইল্ড অ্যারাউন্ড। উপনিষদ যেগুলো ছিল সেটা মোটামুটি কোন সময়ের মধ্যে রচনা হয়েছিল? অপশানগুলো হচ্ছে 600 BC, অপশান বি 800 BC, অপশান সি এটা 1000 BC হবে, আর অপশান ডি 1600 থেকে 600 BC। তো এটার আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান বি, যেটা হচ্ছে 600 BC। নেক্সট, হোয়াট ওয়ে দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং দ্য আর্লি বেদিক পিরিয়ড। প্রাচীন বৈদিক যুগে দুটো অ্যাসেম্বলি ছিল, দুটো কমিটি, ইনস্টিটিউশন যাই বলো, তো সেই দুটো কী ছিল? অপশান এ সমিতি, অপশান বি সভা, অপশান সি সমিতি অ্যান্ড সঙ্গম, আর অপশান ডি আছে বোথ এ অ্যান্ড বি। তো অবভিয়াসলি এটা আমরা অলরেডি প্রথমেই পড়ে নিয়েছি, সভা আর সমিতি। অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট অপশান। সভা আর সমিতি ছিল বৈদিক যুগের দুটো অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে 1999 থেকে 2020 অবধি এই কোশ্চেনগুলো এসেছে। আমরা নেক্সট পার্টে আবার আপলোড করব, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আমাদের চ্যানেল ইজি এডুকেশনের সাথে জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেল ইজি এডুকেশন ঋতুটাকে জয়েন করতে পারেন নোটস আর রেগুলার আপডেট পাওয়ার জন্য। যদি আপনি এখনও চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। বেল আইকনটি দাবিয়ে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।